আপা কেমন লাগছে আপনার? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, কাউকে মিস করতেছেন? হ্যাঁ, কাকে? মেঘাকে। মেঘাকে না? হ্যাঁ, আমরা সবাই মেঘাকে মিস করতেছি। হ্যাঁ, মাসফি কি অবস্থা? Yeah, I'm feeling great. Okay. And I'm missing my sister. Okay. And I hope she's, missing me as well. Okay. And I would recommend everyone to come here for at least once. Same to me, same to me. I also recommend everyone, every Like, look at the Bangladeshi sea. to come here again. Yes. It's infinite. Yes. The blue sky and the sea. Yeah. কেমন লাগছে মনি তোমার? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, খোদার কাছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমরা সবাই হ্যাঁ, সবাই একসাথে আসতে পারছি, এইটাই অনেক। খুব ভালো। দুলা ভাই কি অবস্থা? কেমন লাগছে? অনেক ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুসাব কেমন লাগছে? ভালো লাগছে। ফার্স্ট টাইম হ্যাঁ। বিং ইন বে অফ বেঙ্গল। Oh, really good, very good. সিদ্দিক ভাই, হ্যাঁ। খুশিতে লাভ নিতে ইচ্ছা করতেছে পানিতে। না না না, একটু পরে দেন, একটু পরে দেন। তোমাদের কেমন লাগছে? ভালো। আচ্ছা, তাই? আর এখন ক্রাফটিং করব। ও তাই, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমার চ্যানেল আছে। এই জন্যই তো ভিডিও করছি। রুম নাম্বার 104, প্রিমিয়াম কটেজ, নীলহাওয়া বিচ রিসর্ট। খুব সুন্দর ডেকোরেশন। দেখি আমরা ভিউর কি অবস্থা। Okay, what's up?
ভাই এগুলো কি মাছ ভাই? ও চাপিলা না, সাগরের চাপিলা। কখন কখন জাল দিছেন? সারা রাত এলে 3টার দিকে। এই ট্রলারগুলোর থেকে এটা হচ্ছে আগন্তুক বিচ, ছেড়াদ্বীপের একটু আগে। এই জায়গাটায় লোক অনেক কম থাকে। তো আমাদের যে গাইড আছে সুমন ভাই, উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে আগন্তুক বিচের পরে, এটা হচ্ছে প্রবাল বিচ বলে। এই যে দেখেন অজস্র প্রবাল। আমরা এখানে আসছি এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে শুধু আমরাই আর কেউ না, শুধু আমাদের গ্রুপটা। মিজান ভাই, আপনি বল মাছ ধরেছেন, আপনার অভিজ্ঞতা কি ভাই? এই যে প্রবাল বিচে যে আসলেন, জাস্ট ধরলাম লেজটা, হ্যাঁ। মুখটা গলিয়ে চলে গেল। আচ্ছা, জোয়ারের সময় এখানে পানি চলে আসে, যে যখন ভাটা হয় পানিগুলি আটকা পড়ে যায় এবং মাছও আটকা পড়ে। মাশাআল্লাহ, একদম ঝকঝকা পানি। এই হচ্ছে আমাদের সুমন ভাই। সুমন ভাই অনেক হেল্পফুল, অনেক মাই ডিয়ার পাবলিক। ও মাছ আছে, এই যে মাছ ওই যে মাছ একদম। সেন্ট মার্টিনের সৌন্দর্য আসলে এখানেই। ভাই এটা কোন বিচে আসলাম? আমরা এটা দক্ষিণ দিকে আছি। আচ্ছা, দক্ষিণ দিকে। আচ্ছা, এটা হচ্ছে পশ্চিম সাইড আছে। আচ্ছা, দক্ষিণ পশ্চিম কোণা বলা যায়। পশ্চিম কোণা, আর এখানে আগন্তুক বিচ হয়ে সোজা হাঁটলে এই সাইডে আসা যায়। আচ্ছা। এটা সেন্ট মার্টিনের মধ্যে সবচেয়ে বিউটিফুল প্লেস এটা। আচ্ছা। সেরাদ্বীপের চাইতেও হ্যাঁ। সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এই জায়গাগুলো। হ্যাঁ। কারণ মানুষ আসলে সবার একটা হাইপ চলে আসে যে সেরাদ্বীপ যাবো। হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হয়, আমি আসলে আপনাদের নিয়ে আসছি, আপনার কাছে কেমন হ্যাঁ, লাগে জানি না। না ঠিকই আমি বলেছেন। সেন্ট মার্টিনে থাকি না, এত লং সময় থাকি, আমার কাছে কখনো বোর হয় না। কিন্তু আমার কাছে মনে হয় যে সেরাদ্বীপের চাইতে এটা 1000 গুণ সুন্দর এটা। এই পানিটা অনেক আরামদায়ক, ঠান্ডা, শীতল। সেন্ট মার্টিনের এই সীমান্তের শেষ বাড়িতে, মানে এই দক্ষিণ দিকের বলতে গেলে শেষ স্থানীয় বাড়ি, যেটা সেন্ট মার্টিনের এই বাড়িটা। আচ্ছা, আচ্ছা। এখন আমরা আসছি হচ্ছে গিয়ে দক্ষিণ কোণে, না? হ্যাঁ, দক্ষিণ কোণে আছি। হ্যাঁ। পশ্চিম সাইডে, দক্ষিণ পশ্চিম আর কি। ও বাংলাদেশের
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখেন ওনারা থাকে এখানে, অনেক ঝক্কি ঝামেলা পার হয়ে তারা এখানে থাকে, কিন্তু ভিউটা দেখেন। মিষ্টি পানি পাতকুয়া। আপনি মনপুরা গেছিলেন এটা না? হচ্ছে আদি যুগ থেকে এরকম পানি হচ্ছে সংগ্রহ করে এরা। এই দেখেন এটাতে একটা ই আছে বালতি না? ও আচ্ছা, পানিটা কেমন একটু দেখি তো খায়। মিষ্টি পানি ভাই, দেখেন একটু মিষ্টি পানি। আল্লাহর কি রহমত, মাটির নিচে সুস্বাদু পানি, আর চারিদিকে পানি, ওটা খাওয়া যাবে না। লবণাক্ত পানি। এই একটা দাও, একটা দাও, একটা ফিল্টার হতে তো কোনটা? এটা ফিল্টার হয়েছে। হ্যাঁ, পিছনে আছে। এটা একদম পিওর। স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার। মজা না? মনি খেলো। একটু পানি খাও। মিষ্টি পানি মজা মজা। একদম ফ্রেশ, দেখো। হাত দেন, আমি একটু মুখটা ধুই। থ্যাংক ইউ ভাই। এটা কি ইউনিক জিনিস। এই পাত্র হচ্ছে আমাদের আদিম যুগ থেকে জি। হয়, যেটা আমাদের আল্লাহ নবীরাই করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। থেকে আসলে পাত্র আর একটা সময় তো আসলে করেছে তো মানুষই, হ্যাঁ। মানে মানুষ করছে, কিন্তু এটা ন্যাচারালি হয় না, প্রথমে তাদের করতে হয়েছে। ঠান্ডা দেখে। কিন্তু এর ভিতরে রক দেখছেন, পাথর ওগুলা। হুম। ফ্রেশ পানি, একদম সাগর লবণাক্ত পানি, যেখানে পানি খাওয়া যায় না, অথচ এই পানিগুলা অপূর্ব সৃষ্টি।
হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন গেজদের জন্য। ফিশ কালোচন্দা, খাবার আমাদের পরিবেশনটা আসলে অস্থির। ওর গানের সাথে আবার অ্যাক্টিভিটিস আছে, এই জন্য একটু কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে দারু জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবোধু আইরে কি জানি কি করে ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াই